যে প্রেমের মানেটাই হলো কষ্ট। প্রেমের প্রেমের মানে জানেন, প্রেমের মানে হলো কষ্ট, দুঃখ। বুঝতে পেরেছেন? তো এমন করে যে মানুষ খালি কলিজার ভিতর কিটকিট করবে। বুঝতে পেরেছেন? যারা ভালোবাসা করে, প্রেম করে, ওদের কলিজার ভিতর খালি কিটকিট 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 করে খালি ব্যথা করবে। বুঝতে পেরেছেন? তো প্রেম মানে দুঃখ, প্রেম মানে কষ্ট। তো দানা পানি ছেড়ে দিলে জুলেখা সব সময় হাই হুতাশ করে। ইউসুফকে এত কথা বলছি, এত বলছি, শুনে না। মানে এই কথা শুনে কিছু জ্ঞান অর্জন করতে হবে। মেয়ে ছেলেরাকে, তোমরাকে, ছেলেরাকে, মেয়েরাকে, সবাইকে এটা জ্ঞান অর্জন করতে হবে। তো যখন ধ্যান দিল না, কোনো কথা শুনলো না, দানা পানি ছেড়ে শুকিয়ে কঙ্কাল হয়ে গেল। তো প্রত্যেকের গ্রামে একটা করে নানি থাকে। তো জুলেখার গ্রামে, নিজের নানি না, একটা গ্রামের নানি, ওর নানি এসে বলছে ওকে, জুলেখা, তুমি শুকাইতে শুকাইতে কেন কঙ্কাল হয়ে গেলা? কে ব্যাপার জুলেখা, তুমি কি খাওয়া দাওয়া কর না? তুমি কেন শুকিয়ে গেলে রে জুলেখা? জুলেখা বলল, নানি, কে বলবো বোনের কথা নানি, খেতে বসছি খাওয়া যায় না, বিছানে শুয়ে থাকছি ঘুম আসে না, সব সময় মনটাতে খালি ইউসুফ 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 করছে, মনের মধ্যে শান্তি নাই নানি। ওর নানি বলল, জুলেখা, খালি একটা চটকির দরকার আছে, আমি ইউসুফকে রাজি করে দিব। আমি যদি ইচ্ছা করি তো ইউসুফ রাজি হয়ে যাবে। তো ইউসুফ, জুলেখা বলছে, কেমন করে রাজি করা যাবে নানি, একটু রাজি করে দাও আমাকে। ওর নানি বলল, জুলেখা রে, ইউসুফকে রাজি করতে গেলে টাকা লাগবে, নোটের খেল আছে। জুলেখা করল কি, জুলেখা একবারে পকেট থাকা চাবি বের করে দিয়ে দিল, আলমারির চাবি, যত টাকা লাগবে লাগো, কিন্তু আমি ইউসুফকে রাজি করে চাই না নিগম। এবার ওর নানি কি করলো, মাঠের মধ্যে একটা ঘর তৈরি করতে লাগলো, বিশাল বড় ঘর। আর বিশাল বড় মাঠের মধ্যে, ওইখানে কোনো মানুষজন যাবে না, এমন ভাবে ঘরটা তৈরি হলো। 7টা গেট বানালো, আর 7টা গেট বানিয়ে ঘরখান তৈরি করলো। ভিতরে যদি মানুষ চিল্লাই চেঁচায় গ্যাংড়ে মরে যায়, বাইরের লোক কেউ শুনতে পাবে না, এমন সিস্টেমে ঘরটা তৈরি করা হলো। এমন সুন্দর করে ঘরটা বানাইলে যে কেউ ঘরটাতে মানে যেতেও পারবে না, আর গেট খুলতেও পারবে না, আর কোনো আওয়াজ শুনতে পাবে না। এত সুন্দর করে ঘর করে, ঘরের টেবিল টেবিল সাজিয়ে, বিছান করে, ফল ফ্রুট টেবিলে রেখে, সেন্ট ফেন্ট মেরে গোটা ঘরকে সেন্ট করে দেয়, গোটা ঘরে সেন্ট ফেন্ট করে দিয়েছে। আর চারিদিকে ইউসুফ আর জুলেখার ফটো সাটিয়ে দেয় ঘরে দিয়া, ঘরকে তো সাজালছে খুব হাইন্ডা করে। এবার জুলেখা বলছে, ইউসুফ, এবার তুমি চলো ঘরে। ইউসুফ আর মানে আগে আগে হাঁটে, আর জুলেখা পিছন দিক থেকে গেটকে লাগাতে লাগাতে চলে যায়। লাগাইতে 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 7টা গেটকে জুলেখা বন্ধ করে দিল। আর 7টা গেটকে বন্ধ করে দিল রে ভাই। আর 7 গেটকে বন্ধ করে জুলেখা পটম করে ঘরে চলে গেল। সব কাপড়কে খুলে ফেলে উলঙ্গ হয়ে বিছানাতে শুয়ে গেল। যেমন উলঙ্গ হয়ে মানে জুলেখা বিছানায় শুয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম চট করে মুখটাকে ঘুরিয়ে নিলাম। ছি ছি জুলেখা, জুলেখা, তোমাকে লজ্জা করা দরকার ছিল, তোমাকে শরম করা দরকার ছিল জুলেখা। যেদিন তোমার স্বামী আজিজ মিসর আমাকে কিনে আনে, সেদিন তোমাকে কি বলেছিল জুলেখা? তোমাকে বলেছিল সন্তান রূপে গ্রহণ করা, এটাকে বেটা মনে করে মানুষ করে, এটা আমাদের বেটা। আর তুমি কি করলে, এত বড় নোংরা কাম করলে, তুমি উলঙ্গ হয়ে গেলে। ছি 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 জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম মুখ ঘুরে লজ্জার দেখে না। এখনকার চ্যাংড়া ফিলা হলে আর সুষ্টি বা ছেড়ে দিতে, খালি দেখা দেখো, দেখতে হবে না। কোনো মেয়ে ছেলেকে যদি দেখো বেপর্দা হয়ে আছে, বেহাইয়া হয়ে আছে, উলঙ্গ আছে, উদাম পাদাম হয়ে আছে, ওর দিকে আর দেখিও না, বুঝতে পারলে? দেখতে হয় না।
দেখতে হবে না, এটা জ্ঞান কিছু এর মধ্যে অনেক জ্ঞান আছে রে ভাই, অনেক শিক্ষার ব্যাপার আছে। জুলেখা মুখ ঘুরিয়া যখন নিল, মানে ইউসুফ মুখ ঘুরিয়ে নিল, জুলেখার দিকে দেখে না। ইউসুফ তখন বলছে, জুলেখা বলছে, ইউসুফ তোমার মাথার চুলটি কত সুন্দর, তোমার চুলটি দেখা যে ভরা যাচ্ছে। ইউসুফ ইউসুফ বলল, জুলেখা যেদিন আমি মরে যাব আমার মাথার চুলগুলো খসা পড়ে যাবে রে জুলেখা, আমার চুলগুলো চিরস্থায়ীর জন্য নাই রে জুলেখা। জুলেখা বলল, ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর, চোখ দুটা দেখে মন ভরে যাচ্ছে। মেয়ে ছেলে চ্যাংড়াটা যদি কুলি লাগা, মানে কুলি পাতা গন্না লাগা ট্যাপসি মারা চ্যাংড়া পিলা হয় বেটা ছেলে, কিন্তু চুলটি যদি হ্যান্ড হয় সিধা করে একেবারে মিঠুন কাটিং করে ঘুরে কিনা বলবে এ চলবে। আর একটা হাট্টা কাঠা স্টিলের বডি, কিন্তু চুলের সিধা টিধা কিছু নাই, বলে বিনাকে হটায়। বুঝতে পেরেছেন? পছন্দ করবে না। কিন্তু চুল যদি দেখালে ধামাকা। আমাদের গ্রামে একটা লোক সোশ্যাল মিডিয়া ভাইরাল হলে ফের ঝামেলা। ওর স্ত্রীটা কহেছে যে, হ্যাঁ ওর স্ত্রীটা কহেছে পুরুষটাকে, হাজি তুমি হিরো ছাড়ো না জি, সিধা করো চুলকে পাছা মনে ঘোরাও, হিরো ছাড়ো না তো তোমার ভাত খাবো না, আমি এবার লাইটকে যাবো। তখন ও কয়েছে যে, হ্যাঁ মোহর দিয়ে চলে যেতে হবে। বেটা ছেলে মোহর ভাই শুনেছেন কোনোদিন? এই খ্যাপা কহেছে যে, হ্যাঁ মোহর দিয়ে চলে যা। তো বেটি ছেলেটা ডরে গেছে, কিন্তু মোহর পাবো আমি, ভাত খেতে লাগলো ঠিক আছে। বুঝতে পারি তো, একটু সিধা টিধা করবেন, চুল গালাকে খালি উড়ান দেবেন একেবারে হ্যান্ডা করে, বুঝলেন? খুব পছন্দ করে। এবার চোখটা পছন্দ, খাড়ায় বলছে তোমার মুখটা খুবই সুন্দর। ইউসুফ তোমার মুখটা দেখা যে ভরা যাচ্ছে। ইউসুফ বলল, জুলেখা রে আমার এই মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যেদিন আমি মারা যাবার জুলেখা আমার এই মুখটা থাকবে না, মাটিটা খেয়ে নিবে, মিশে যাবে। আমার মুখটা চিরস্থায়ের জন্য নয়। মাথার চুল থেকে নিয়ে পায়ের তাইলা পর্যন্ত বর্ণনা করতে লাগলো, তোমার এটা সুন্দর, এটা সুন্দর, ভালো ভালো। ইউসুফ ওর দিকে চোখ তুলেও দেখে না, ইউসুফ ওর দিকে ঘুরেও দেখে না। ইউসুফ আলাইহিস সালাম ওর দিকে যখন ঘুরে দেখে না, এইবার তখন করেছে কি, জুলেখা চট করে উঠেছে রে ভাই, উঠে দৌড়িয়ে যায়। ওর ঘরে একটা মূর্তি ছিল, কেউ বলেছে কাঠের মূর্তি, কেউ বলেছে পাথরের মূর্তি, কেউ বলেছে মাটির মূর্তি, মানে একটা মূর্তি ছিল। ওই মূর্তিটার উপরে যায় জুলেখা করেছে কি, ওর ওড়না খানটাকে কাপড় খানা কালিয়ে যা মূর্তিটার চোখ ঢেকে দিয়েছেন। ইউসুফ কইছে, জুলেখা তুমি কি ঢেকলে ওটা? কইছে এটা আমার উপাস্য, এর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না, ওই জন্য ঢেকে দিলাম। জুলেখা বলল, ইউসুফ বলল, জুলেখা একটা মূর্তির সামনে তুমি যদি বুড়াই কাজ করতে না পারো, মূর্তির তো কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ও চোখ মেল করে আছে, তো মেল করে জিভা বের করে আছে, ওর জিভা তো মাছিতে যদি হেগে দেয়, মুইতে দেয়, তাও হাঁকাইতে পারবে না। ওই মূর্তিটা কিছু করতে পারবে। আর ওই মূর্তির সামনে যদি ও বুড়াই কাজ করতে না পারে, মানে মূর্তি যদি, মানে মূর্তির সামনে খারাপ কাজ করতে না পারে, আমার আল্লাহর সামনে আমি কে করে বুড়াই কাজ করব? আল্লাহর চোখকে কেউ আড়াল করতে পারবে ভাই বলেন তো? আল্লাহর চোখটাকে কেউ বন্ধ করতে পারবে? পারবে যে ভাই? পৃথিবীতে সব থেকে চোখ বড় কার বলেন তো? আল্লাহ। সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো কার? আল্লাহ। ওই মাস্টার একটা ছাত্রকে পুছ করছে, মাস্টার একটা ছাত্রকে পুছ করছে যে পৃথিবীতে সব থেকে চোখ বড় কার? একটা ছাত্র কইছে সব থেকে চোখ বড় হলো রেলগাড়ির। ওই কেন করে রেলগাড়ির চোখ বড়? কইছে আমরা চ্যাপ্টা রাস্তা দিয়ে হাঁটছি, তা উঝট খেয়ে পড়ে যাচ্ছে মুখের ভরে। আর ট্রেন 3 আঙ্গুল মোটর রেল লাইনের উপরে সাই 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 করে বন্দে ভারত চলছে নাকি? তো রেলগাড়ির চোখ বড় নয়? মাস্টার কইছে ভালো। মাস্টার বলল আর একটা ছেলেকে বলো তো বাবা, পৃথিবীতে সব থেকে চোখ বড় কার?
তো ওই ছেলেটাকে যে পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো কবিতরের। বলছে কেন করে কবিতরের চোখ বড়? বলে পৃথিবীর মধ্যে চোখ বড় কবিতরের কেন করে, ও আকাশ দিয়ে উড়ে যাবে, হাল বাহাব হয়ে ঢেলের তলে মাটির তলে যদি সরিষা পড়ে থাকে আকাশ থেকে দেখতে পাই। আল্লাহ আমার চোখে কত পাওয়ার দিয়েছে কবিতরের চোখে, আকাশ দিয়ে উড়ে যাবে তাও দেখতে পাবে মাটির তলে সরিষা পড়ে আছে। ও মাটি হাইছে সরিষা খাই কবিতরে। তো মাস্টার বলছে আচ্ছা ঠিক আছে। আর একটা ছাত্রকে পুছ করছে, তুই বলতো পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় কার? তো ওই ছেলেটা বলছে পৃথিবী থেকে চোখ বড় হলো, পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো বিলের। ওই যে বিলের কেন করে চোখ বড়? বলছে আমার মাকে স্কুল থেকে যা বলছি মা আমাকে খেতে দাও, ভোক লেগেছে খেতে দাও। আমার মা বলছে ঘরে রুটি পাকা আছে আর মাছ রান্না করা আছে তুই খাগা। আমি গেলাম রুটি ঢুঁড়ে পেলাম কিন্তু মাছ ঢুঁড়ে পাই না। আমার মাকে বললাম মা আমি তো মাছ ঢুঁড়ে পাচ্ছি না মা। তখন ই করেছে কি, ই যদি মাছ মানে ঢুঁড়তে যেছে তো বিলেতে খেয়ে গেছে, লক করে বিলেতে খেলে মাছ নেই। তো কইছে বিলের চোখ বড় হলো না। তো একটা বেটি ছেলে ছাত্রীকে পুছ করছে, আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার? তো ওই বেটি ছেলেটা বলছে বাচ্চিতে যে পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় হলো আল্লাহর। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া ভাই যাবে না। মাটির তলে, পানির তলে, পাহাড়ের তলে, যে কোনো জায়গাতে হোক, কোনো জায়গাতে আল্লাহর চোখ কাড়া করা যাবে না ভাই, যাবে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম বলল জুলেখা তুমি একটা মাটির পুতুলের চোখ ঢেকে দিলা, কিন্তু আমার আল্লাহর চোখ আড়াল করা যাবে না। আমি তোমার সাথে বুরাই কাজ করতে পারবো না। তিনটা বিষয় নিয়ে আমি খুব ভয় করছি, তিনটা বিষয় নিয়ে আমি খুব ভয় পাচ্ছি জুলেখা। বললে কি তিনটা বিষয়? বললি এক নাম্বার আমার আল্লাহকে নিয়ে, আর দুই নাম্বার ভয় হলো তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে আমি ভয় পাচ্ছি। বললা দেখো ভয় করতে হবে না, আমার স্বামীকে আমি বিষ খিলিয়ে মেরে দিব। দুই নাম্বার হলো তোমার আল্লাহ দয়ালু, তোমার আল্লাহকে আমার ধন সম্পদ টাকা পয়সা সোনা চাঁদি জায়গা জমি সব দিয়ে দিব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। ইউসুফ বলল দেখো জুলেখা আমার মানে আমার আল্লাহ আমার রব কোনোদিন ঘুষ খায় না, ঘুষ খাবে না। এবার বলল আমার আল্লাহ ঘুষ খাবে না, আর আমার আল্লাহকে তুমি কিনতে পারবে না, আমি বুড়াই কাজ করব না। এবার জুলেখা করেছে কি, নিজের গলাকে নিজে টিপে ধরে নিয়েছে, জীবন রাখবো না। ইউসুফ মনে ভাবছে যদি আর টুটি জান দিয়ে দেয়, আত্মহত্যা করে, নিজে সুসাইড করে মরে যায়, আমার শিকায়ত বদনাম হবে। জুলেখাকে বলল জুলেখা তুমি জান দিও না। এইবার ওর খেয়াল জামানে রাজি হয়ে গেছে, এবার ওর পা ধরে পড়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলছে যে আমাকে লক করে পালাইতে হবে। কি করে পালাবো? আল্লাহকে স্মরণ করে আল্লাহ আমাকে পাতলার, আমাকে বাঁচার কোন একটা পথ তৈরি করে দাও। এইবার ইউসুফ খালি ছ্যাকবাক করছে, কোন মনে পালাবো, কি করে বাঁচবো। দেখছে ছতে একটা আয়াত দেখতে পেল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে তুমি একটা নবী হয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছো, তুমি জিনার নিকটবর্তী হয় না, তুমি এখান থেকে পালাও। ইউসুফ আলাইহিস সালাম করলো কি, পালাতে লাগলো, দৌড়াতে লাগলো। এই গাছের মশা করে। আসসালামু আলাইকুম, নাম কি ভাই? মাসকুর আলম। মাইকের অপারেটর আপনি নাকি? না না, মোবাইলের দোকানদার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তাইলে তো কিছু টাকা একটু বাড়িয়ে টাড়িয়ে দিতে হবে। 500 টাকা দিতে চাচ্ছেন তো 1000 টাকা দিন। ইও তো হযরত পাক্কা লয় হে, হার হেদিকে যে বেশি পাক্কা ওকে হযরত কইছে, তো ওইরকম ইও খুব পাক্কা আছে নাকি? তো যাই হোক কিছু বাড়িয়ে দাও, রাখেন অসুবিধা নেই, আরে 1 ঘন্টা দাও, বেশি চাও না। রাখেন। আচ্ছা এই নেকিটা কার অ্যাকাউন্টে ঢুকবে? কি কার অ্যাকাউন্টে ঢুকবে? যে দান দিবে তারই। আর এটাই হলো বাঁচার পথ, টাকাটা আমার নাই। তাইলে কিয়ামতের দিন হয়তো পাকড়া হতে পারে, সেদিন তুমি দাবি করে নেবে যে আমার কাছে মাওলানা কহেনি না, তো আরো দিতুম আল্লাহ, তখন আমাকে ধরবে কেন কইছিনি রে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবো আমি। এখন বলছি আর 1 ঘন্টা ভাই দিতে হবে,
আল্লাহর ওয়াস্তে আল্লাহ গুনাহ মাফ করবে, রুজি রোজগারে বরকত দিবে। এখন ভাই দিয়ে দাও, ঠিক আছে দিয়ে দেবো। দাও দাও। মাশাআল্লাহ, আল্লাহ এই ভাইকে জান্নাতবাসী করিও, পাক্কা সচ্চা নামাজি বানাইও, আর ইয়ার মোবাইলের দোকানে বরকত দিও। আল্লাহ যাতে খালি মোবাইল ঠিক করে, টাকা পায়, লাভ না হয়, আয় উন্নতি হয়, কামাই হয়। 1500 টাকা দিয়েছে, 15 লাখ বলে গ্রহণ করিও। আমিন, আল্লাহ আমিন। আসেন মশাবা করি, আপনারা বিরক্ত না, বসেন, ইনশাল্লাহ শোনাবো, আপনারা কি শুনেন। এখন তো প্রেম মতন চালু হলো, বুঝতে পেরেছেন? এই যে শুনবেন তো কহে যে বুড়া খেবে আর বুড়ির জিভে দিয়া টস টস করে। হ্যাঁ, বুঝতে পারবেন একটু পরে, বুঝবেন কি প্রেম প্রেমিকার গল্প শুনেন। আসসালামু আলাইকুম। কি নাম ভাই? নাইমুল হক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাম খুব সুন্দর, বডিও হাই ফাই একেবারে কবি। এগুলা কথা বলছি, চাংড়া পিলা ফের ওই নকল করছে, তখন ছেড়া বাতাস করছে আর কইছে বডি কত হাই ফাই। ওরাও এরকম করছে জি ভাই। তো যাক, আলহামদুলিল্লাহ। টাকা দিলেন নাকি? কটি দিলেন? এই গ্রামে বাড়ি না অন্য গ্রাম? কি কাজ করেন ভাই? খেতে বাড়ি করে করতে থাকি। মা আপনার একদিন দোয়া করে দেবে। মা বাবার জন্য? মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ করে দেবো। তো আমার ওই যে ভাই মোবাইলের মেকার, মোবাইলের দোকানদার সাহেব, ওনার সাথী হয়ে যান, একসাথে জান্নাতে যাবেন, দুজনে মিলে হাত ধরাধরি করে, ভালো লাগবে। আর এখানটা দেন, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার ওই ভাইয়ের সাথে আল্লাহকে জান্নাতবাসী করাইও। আর একটা এই ভাইয়ের সাথী হবে না, আল্লাহ বিজোড়কে বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে আমি বিজোড়, তোমরা বিজোড়, 1 রিকাত নামাজ পড়ো, নাহলে 3 রিকাত বেতুর পড়ো। 1 রিকাত পড়ো না 3 রিকাত পড়ো। তো আল্লাহ বিজোড়কে বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? তো আর একটা কোনো ভাই 1500 টাকার পার্টি আইছেন, 103 জন মিলে হাত ধরা দেবে, জান্নাতে ঢুকে যাবেন। হ্যাঁ, আসেন ভাই। আরেকজন আছেন তো কোনো আল্লাহর বান্দা এরকম আছে? না হলে তোমরা দিয়ে দাও না, নিলে কেউ যারা টাকা বলা আসো 1500 টাকা। ভাই আসেন, আপনারা আসেন, কেউ যদি ওরকম তাগড়া পার্টি আছেন, মাত্র 1500 টাকা ভাই, একসাথে জান্নাতে যাবেন। আসেন। আর লক্ষ্মী ভান্ডারের টাকা তোমরা তো 1500, মমতা আরো টাকা, এটা বাঙাল নাবি হাতি ওই খাঁটি বাঙালেরা। তো 1500 টাকা পাইছো যে, 1 মাসের বেতন দিয়ে দাও নানিরা। জান্নাতে যদি যাও, জান্নাতে যাওয়ার মন থাকে, মাত্র 1 মাসের বেতন। শুনে কত ভালো লেগেছে। বাড়ি যায় না, একজনকে পেশাব করা লেগেছে, তো কি করে পেশাব উঠে গেলে ফের মজার গল্প ছুটি যাবে। মানে একজনের চামড়া জুতা খুলে ধরে পাশা দিকে টেনা জুতাতে, বুঝলে, জুতাতে পেশাব করে ছেড়েছে। যখন জালসা শোনা হয়েছে, জুতাতে যেমন পা ভরেছে, পাচান করে ছিটে উঠে যায়, একদম ভিজে গেছে। তো ওইরকম মানে পালাপালি করিয়েন না, বৈশা শুনেন, ইনশাল্লাহ শুনতে পাবেন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করে, গাড়ি বাড়ি টাকা করে, সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধামে সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব জাত মাতা পিতা তারা সাতা, সকলে হবে তোমার পর মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। দেহু তোমার চুল মুচা গলে পচে যাবে, শিরার উপর শিরা গলি ছিন্ন ভিন্ন হবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলি হবে তোমার পর মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। আসেন ভাই, তাড়াতাড়ি মরে যখন যাবেন সব পড়ে থাকবে ভাই, কিছু সাথে যাবে না ভাই, খালি হাতে বিনা সম্বলে আপনাকে চলে যেতে হবে, একদম খালি হাতে যাবে ভাই সবাই। পৃথিবী থেকে যখন যায় কেউ কিছু নিয়ে যেতে পারে না।
আচ্ছা 1 লাখ ডাক্তার এখানে আছে কি? ডাক্তার সাহেব 1 লাখ ডাক্তার সাহেব বয়স কোন চাংড়া জি? চাংড়া তো ঠিক আছে, তাহলে আমার ছোটই হবে। ডাক্তার সাহেব কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। আপনারা আইসেন না যে ভাই, একটু ফাড়ফাড় করে দেন না যে ভাই। আচ্ছা মাহফুজ আলম দোকানদার কোনটা যে ভাই? মোবাইল দোকানদার মাহফুজ কোনটা? কই কোনটা মাহফুজ জি ভাই? ওকে চেড়ে খাড় করেন তো। মাশাআল্লাহ, জানেন জানেন। উঠেন ভাই, এটাইছেন। দেখেন মাইকে সভারের নাম উচ্চারণ হয় না ভাই। যারা আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ যাকে ভালোবাসে ওয়ার্কের নামটা মাইকে হয়। এতগুলো লোক আছেন, এই কয়টা লোকের নাম পড়লো কেন? ওই লোকটিকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছে, বুঝতে পেরেছেন? একটা লোক করেছে কি, মানে ওকে ইউটিউবে দেখে না, ফেসবুকে দেখেন, ওর মন খারাপ হয়ে গেছে, যাইয়া ব্যাংকে যা, ব্যাংকের ম্যানেজারকে ধরে 2 ফাইট লাগিয়ে দেয়। ব্যাংকের ম্যানেজার ফোন করে দেয়, যে পুলিশকে ফোন করে দেয় যে তাড়াতাড়ি গুন্ডা ঢুকে গেছে, ছিনতাইকারী ঢুকে গেছে। আইসা পুলিশে ধরে এলে খাঁচা খাঁচ ফটো করছে, ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, টিভিতে দেখাইছে। একে ধরে এলে জেলে ভরে দিয়েছে, ইসলামপুর জেলে ভরে দেয়। জেলে ভরে দিয়ে তখন জেলে ঢুকাছে, আর ইউটিউবে দেখায়, মানে টিভিতে দেখাইছে যে এরকম খাতারনাক গুন্ডা একটা ধরা পড়েছে। তো কি কইছে, সালা জেল খাটছি কোনো চিন্তা নেই, কিন্তু ইউটিউবে তো, আরে টিভিতে তো ফটো গেছে, ইউটিউব ফেসবুকে তো ছবি গেছে, ও খুশি খুব। তো ওইরকম ভাই, যার নাম ধরে ডাকা হয় আল্লাহ যাকে ভালোবাসে। কামাল হোসেন দুই নামে লাগে। আসসালামু আলাইকুম। কে দিলে? ফারিদ হোসেন আর কামাল হোসেন। ফরিদ হোসেন আর কামাল হোসেন। ওরা আসতে পারবে না এটা? ওরা কহ যে ডাকছে, মাওলানা ডাকছে, যাও কহ। কামাল ভাই আর কি ফরিদ ভাই নাকি? ওই কোনটা যে ভাই? ওরা আইসেন, খালি মো সভা করবো, হাতটা মিলাবো ভাই। আইসেন, দেখেন কিছু কাজ দিবে না ভাই, মরে গেলে শূন্য হতে চলে যাবেন, সব পড়ে থাকবে পৃথিবীতে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আর যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবের বিধান ভুইল না, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। থাকতে সময় করায় আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। কই ভাই ডাক্তার সাহেব? কালো মিস্ত্রি সুভান কাউসার। কই ভাই? কারো প্রথম নাম তো কহেন না, না আসল নাম কইবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পদব নাম কইলে রাগ হবে, পদর নাম কইতে হয় না মানুষের। আসল নাম কইবেন, একদম পুরা নামটা কইবেন। আর নাম যদি বিগড়া কহেন, খুব আর মনে বিশাল বড় গোনা, এটা গোনা কম হবে না ভাই।